প্রতিদিন নিয়ম করে খাচ্ছেন আয়রনের ওষুধ, তবুও কমছে না দুর্বলতা, মাথা ঘোরা কিংবা রক্ত স্বল্পতার সমস্যা, তাহলে হয়তো ওষুধে নয়, ভুলটা হচ্ছে ওষুধ খাওয়ার নিয়মেই। মাত্র একটি ছোট্ট অসতর্কতায় কমিয়ে দিতে পারে শরীরে আয়রন শোষণের ক্ষমতা, আর তাতেই ব্যাহত হতে পারে পুরো চিকিৎসার সুফল। চিকিৎসকদের মতে আয়রনের ওষুধ খালি পেটে খেলে শরীর সবচেয়ে ভালোভাবে আয়রন শোষণ করতে পারে। তবে খালি পেটে খাওয়ার ফলে যদি বমি ভাব, পেট ব্যথা বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দেয়, তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অল্প হালকা খাবারের সঙ্গে ওষুধ খাওয়া যেতে পারে। কিন্তু নিজের ইচ্ছে মতো নিয়ম পরিবর্তন করা কখনোই উচিত নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ওষুধের সঙ্গে কি খাচ্ছেন। অনেকেই না জেনেই আয়রনের ওষুধের সঙ্গে চা, কফি, দুধ কিংবা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করেন, অথচ এসব খাবার শরীরে আয়রন শোষণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। এমনকি কিছু অম্বলের ওষুধও একই ধরনের বাধা সৃষ্টি করতে পারে। তাই এসব খাবার বা ওষুধের সঙ্গে আয়রনের ওষুধ খাওয়ার মধ্যে অবশ্যই কিছুটা সময়ের ব্যবধান রাখা প্রয়োজন। সুখবর হলো ভিটামিন সি শরীরে আয়রন শোষণ বাড়াতে কার্যকর ভূমিকা রাখে। তাই খাদ্য তালিকায় আমলকি, পেয়ারা, কাঁচামরিচ, সজনে ডাঁটা, লাল ক্যাপসিকাম, ব্রোকলি, কমলা, মাল্টা, পেঁপে ও পাতি লেবুর মতো ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখা উপকারী। তবে আলাদা করে ভিটামিন সি এর ওষুধ প্রয়োজন কিনা সেই সিদ্ধান্ত অবশ্যই চিকিৎসকের পরামর্শেই নেওয়া উচিত। বিশেষজ্ঞদের মতে মাঝপথে ওষুধ বন্ধ করে দেওয়া, নিয়মিত না খাওয়া, চিকিৎসকের নির্দেশনার চেয়ে বেশি মাত্রায় সেবন করা বা অন্য ওষুধের সঙ্গে একসঙ্গে খাওয়ার মতো ভুলও আয়রনের কার্যকারিতা কমিয়ে দিতে পারে। মনে রাখবেন, রক্ত স্বল্পতা দূর করার লড়াই শুধু একটি ওষুধের উপরই নির্ভর করে না। সঠিক নিয়মে, সঠিক সময়ে এবং চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ সেবনের পাশাপাশি সচেতন খাদ্যাভ্যাসী হতে পারে সুস্থ জীবনের সবচেয়ে বড় চাবিকাঠি। তানসিফা নওরিন, ফেস দ্য